হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 15টি শূন্যপদ নিয়ে আলোচনা করব এবং এখানে ন্যূনতম ক্লাস 10 বা মাধ্যমিক পাশে আবেদন করা যাবে, ঠিক আছে? তো এখানে বিভিন্ন ধরনের পদ আছে এবং সেখানে বিভিন্ন ধরনের যোগ্যতা লাগবে, তবে ন্যূনতম 10 পাস হয়ে থাকতে হবে আবেদন করতে গেলে, ঠিক আছে? এবং এই পদগুলিতে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, ঠিক আছে? তো চলো দেখা যাক ডিটেলস এখানে কী কী পদ আছে এবং সেখানে কী কী যোগ্যতা এবং বেতন কত হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তির অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো WII/ADM/2024/071, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট IT অ্যান্ড RGGIS। এখানে বেতন হবে 34,400 থেকে 1,12,400 টাকা, লেভেল 6। একটা ভ্যাকেন্সি আছে SC ক্যাটাগরির জন্য সংরক্ষিত, গ্রুপ বি ক্যাটাগরির পোস্ট। এখানে আবেদন করতে গেলে স্নাতক হতে হবে CS কম্পিউটার সায়েন্স, IT, রিমোট সেন্সিং, GIS, ডাটা সায়েন্স, অথবা BCA, BE, বিটেক ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি, IT, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইসব বিষয়ে, এবং ফার্স্ট ক্লাস থাকতে হবে, ঠিক আছে? অথবা থাকতে হবে BSc ফার্স্ট ক্লাস, তার সঙ্গে থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, অথবা থাকতে হবে ফার্স্ট ক্লাস 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা ইন CIS IT কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে? পরের যে পদটা সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং, লেভেল 6, বেতন 34,400 থেকে 1,12,400 টাকা। একটাই ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য সংরক্ষিত, গ্রুপ বি ক্যাটাগরি, ঠিক আছে? এখানে আবেদন করতে গেলে ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারে, এবং 3 বছরের যেগুলো কোর্স ফার্স্ট ক্লাস থাকতে হবে, ঠিক আছে? অথবা থাকতে হবে বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং, অথবা বিটেক ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে আর্কিটেকচারে, ফার্স্ট ক্লাস থাকতে হবে, ঠিক আছে? পরের পদটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অডিও ভিজুয়াল। এখানেও বেতন একই রকম হবে। একটা ভ্যাকেন্সি ST ক্যাটাগরির জন্য সংরক্ষিত, গ্রুপ বি টাইপের পদ, ঠিক আছে? এখানে আবেদন করতে গেলে স্নাতক হতে হবে CS IT ইলেকট্রনিক্স, অথবা BCA BE বিটেক ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এইসব বিষয়, ঠিক আছে? ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হবে, অথবা থাকতে হবে BSc ফার্স্ট ক্লাস থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে 1 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, ডিজিটাল ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, সাউন্ড রেকর্ডিং, ঠিক আছে? অথবা থাকতে হবে 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা ফার্স্ট ক্লাস ইন কম্পিউটার সায়েন্স, ডিজিটাল ফটোগ্রাফি, ইলেকট্রনিক্স, ভিডিও এডিটিং, সাউন্ড রেকর্ডিং, ঠিক আছে? পরের পদটা হচ্ছে টেকনিশিয়ান ফিল্ড। বেতন হবে 19,900 থেকে 63,200 টাকা। একটা ভ্যাকেন্সি SC ক্যাটাগরির জন্য, গ্রুপ সি টাইপের পদ। এখানে আবেদন করতে গেলে মাধ্যমিক HS সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে, 60% এগ্রিগেটিভ নাম্বার পেতে হবে, এবং তার সঙ্গে 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং, ড্রাফটসম্যান, ল্যান্ড সার্ভে আর্কিটেকচার কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এর পরের পদটা হচ্ছে জুনিয়র স্টেনোগ্রাফার, লেভেল 4। বেতন হবে 25,500 থেকে 81,100 টাকা। দুটি ভ্যাকেন্সি আছে, একটি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি OBC জন্য, গ্রুপ সি টাইপের পোস্ট। আবেদন করতে গেলে ক্লাস 12 পাসে থাকতে হবে, ঠিক আছে? এবং তার সঙ্গে থাকতে হবে শর্ট হ্যান্ড স্পিড 80টি ওয়ার্ড পার মিনিট, এবং 40টা বা 35টা ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড, ইংলিশ অথবা হিন্দিতে, কম্পিউটারে, ঠিক আছে? পরের পদটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, লেভেল 2। বেতন হবে 19,900 থেকে 63,200 টাকা। একটাই ভ্যাকেন্সি ST ক্যাটাগরির জন্য, গ্রুপ সি টাইপের পোস্ট। এখানে আবেদন করতে গেলে ক্লাস 12 অথবা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে টাইপিং স্পিড 35টা বা 30টি ওয়ার্ড পার মিনিট ইংরেজি অথবা হিন্দিতে, কম্পিউটারে, ঠিক আছে? পরের পদটা হচ্ছে ড্রাইভার অর্ডিনারি গ্রেড। বেতন হবে 19,900 থেকে 63,200 টাকা। একটা ভ্যাকেন্সি ST ক্যাটাগরির জন্য, গ্রুপ সি টাইপের পোস্ট। এখানে আবেদন করতে গেলে ক্লাস 10 পাসে থাকতে হবে ন্যূনতম, এবং তার সঙ্গে থাকতে হবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাইট এবং হেভি ভেহিকেলের জন্য, এবং অভিজ্ঞতা থাকতে হবে লাইট এবং হেভি ভেহিকেল ড্রাইভিংয়ের মিনিমাম 3 বছরের, ঠিক আছে? পরের পদটা হচ্ছে কুক। এখানে বেতন হবে 19,900 থেকে 63,200 টাকা। 3টি ভ্যাকেন্সি আছে, একটি OBC, একটি OBC, একটি SC এবং একটি ST ক্যাটাগরির জন্য, গ্রুপ সি টাইপের পোস্ট। এখানে আবেদন করতে গেলে হাই স্কুল পাসে থাকতে হবে, তার সঙ্গে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ইন কুকারি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কুক অথবা BRR কোনো রেপুটেড হোটেল অথবা প্রতিষ্ঠানে, ঠিক আছে? শেষ যে পদটা আছে সেটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। একটাই ভ্যাকেন্সি, এখানে বেতন হবে 18,000 থেকে 56,900 টাকা। 5টি ভ্যাকেন্সি আছে, তার মধ্যে 3টি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি OBC, একটি STর জন্য, গ্রুপ সি টাইপের পোস্ট। এখানে আবেদন করতে গেলে ক্লাস 10 অথবা এবং ক্লাস 12 স্ট্যান্ডার্ডে সায়েন্স নিয়ে পাশে থাকতে হবে, এবং 60% এগ্রিগেটে মার্ক পেয়ে থাকতে হবে, অথবা ক্লাস 10 পাশে থাকতে হবে 60% মার্ক নিয়ে এগ্রিগেটে, তার সঙ্গে থাকতে হবে সার্টিফিকেশন ডিপ্লোমা 2 বছরের যেগুলো হয়, এবং এই ডিপ্লোমা থাকতে হবে লাইব্রেরি সায়েন্স, ল্যাব টেকনোলজি, IT কোনো স্বীকৃত গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে?
এবারে দেখো এখানে বয়সের ঊর্ধ্বসীমা এবং এখানে বয়সের কাট অফ ডেট হচ্ছে 6/1/2025, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশান রিসিভ করার শেষ তারিখ। ঠিক আছে, তো এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 28 বছর। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 28 বছর। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অডিও ভিজুয়াল মিনিমাম 18, ম্যাক্সিমাম 28। টেকনিশিয়ান ফিল্ড মিনিমাম 18, ম্যাক্সিমাম 28। ঠিক আছে, জুনিয়র স্টেনোগ্রাফার মিনিমাম 18, ম্যাক্সিমাম 27। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 মিনিমাম 18, ম্যাক্সিমাম 27। ঠিক আছে, ড্রাইভার অর্ডিনারি মিনিমাম 18, ম্যাক্সিমাম 27। কুক মিনিমাম 18, ম্যাক্সিমাম 27। ঠিক আছে, ল্যাব টেকনিশিয়ান মিনিমাম 18, ম্যাক্সিমাম 28। ঠিক আছে, এবং যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, তোমাদেরকে প্রেসক্রাইব ফরম্যাটে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে রেজিস্টার অথবা স্পিড পোস্টে এই ঠিকানায়, যেটা হচ্ছে দ্য রেজিস্টার, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, চন্দ্রবাণী, দেরাদুন 248001, উত্তরাখণ্ড। ঠিক আছে, এবং তোমাদের অ্যাপ্লিকেশনের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা লিখতে হবে তোমাদের এনভেলপের ওপরে। ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশন রিসিভ করার শেষ তারিখ হচ্ছে 6/1/2025। ঠিক আছে, এবং যারা আন্দামান নিকোবর আইল্যান্ড, লক্ষদ্বীপ, ইউনিয়ন টেরিটরি, নর্থ ইস্টার্ন রিজন যেমন লাদাখ, পাঙ্গি সাব ডিভিশন অফ ছাম্বা, লাহওয়াল, স্পিটি ডিস্ট্রিক্ট অফ হিমাচল প্রদেশ, তাদের ক্ষেত্রে এই শেষ তারিখ হচ্ছে 2025 জানুয়ারির 13 তারিখ। ঠিক আছে, এবং তোমাদের কোয়ালিফিকেশান, এজ লিমিট, এক্সপিরিয়েন্স 6/1/2025 তারিখে যা হবে সেটাই কিন্তু গ্রাহ্য করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে যদি কোয়ালিফাইং ডিগ্রি বা সার্টিফিকেটে জিপিএ থাকে সেক্ষেত্রে তোমাদেরকে করেসপন্ডিং পার্সেন্টেজ অফ মার্ক, ডিগ্রি সার্টিফাইড, কনভার্সন সিস্টেম, ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানের প্রেসক্রাইব যে সিস্টেম আছে সেইটা তোমাদের সাবমিট করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা এখানে আবেদন করার সময় তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 700 টাকা। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন ফিটা একটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে, এবং সেই ডিমান্ড ড্রাফটটা তোমাদেরকে কাটতে হবে ইন ফেভার অফ দ্য ডিরেক্টর, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, দেরাদুন, এর ফেভারে তোমাদের এই ডিমান্ড ড্রাফটটা কাটতে হবে। ঠিক আছে, এবং যারা SC ST PWBD মহিলা ক্যান্ডিডেট আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফিটা দিতে হবে না। ঠিক আছে, জেনারেল OBC EWS এদেরকে এই ফিটা দিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, ডিউলি প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে তোমাদেরকে এই ডিমান্ড ড্রাফটের অরিজিনালটা তোমরা দেবে, একটা ফটোকপি তোমাদের কাছে রেখে দেবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে প্রুফ হিসেবে, এবং তার সঙ্গে সমস্ত অন্যান্য ডকুমেন্টসের সব প্রত্যেকটা নকল ফটোকপি দিয়ে তোমাদেরকে সেই এনভেলপের মধ্যে ভরে তোমাদের নির্দিষ্ট ঠিকানায়, যেটা আমরা একটু আগেই বলেছি, সেখানে পাঠাতে হবে। ঠিক আছে, এবং ক্যাপিটাল লেটারে তোমাদের নাম লিখতে হবে। ঠিক আছে, নেম অফ দ্য পোস্ট ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে, কম্পিটিটিভ লিখিত পরীক্ষা, এবং এই পরীক্ষাটা কেবলমাত্র দেরাদুনেই নেওয়া হবে। ঠিক আছে, এই জন্য তোমরা যাবে https:/wii.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই পরীক্ষার দিনক্ষণ এবং কোন দেরাদুনের কোন প্রতিষ্ঠানে হবে সেখানে তোমরা জানতে পারবে। ঠিক আছে, একটু পরেই আমরা পরীক্ষার সিলেবাস ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তো এখানে টায়ার 1 এবং টায়ার 2 পরীক্ষা হবে। ঠিক আছে, তো এখানে দেখো মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্ক করে থাকবে, এবং এখানে নেগেটিভ মার্ক থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1-এর 4 মার্ক কাটা যাবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট IT অ্যান্ড RGGIS, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অডিও ভিজুয়াল, এক্ষেত্রে MCQ থাকবে 200টি কোশ্চেন। ঠিক আছে, এবং 100টি সাবজেক্ট বা ডোমেন স্পেসিফিক, এবং 100টি জেনারেল এবিলিটিজ কনসিস্টিং, তার মধ্যে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস 25 মার্কের, রিজনিং এবিলিটি 25 মার্কের, ম্যাথমেটিক্যাল এবিলিটি 25 মার্কের, টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ হিন্দি ইংলিশ 25 মার্কের। এখানে সময় থাকবে 3 ঘন্টা, এবং টোটাল মার্ক হচ্ছে 200। দ্বিতীয় পেপারে থাকবে এসে ইংরেজি অথবা হিন্দি, সময় থাকবে 1 ঘন্টা, মার্ক হচ্ছে 50। তো দুটো পেপার থাকবে। ঠিক আছে, এরপরে দেখো 2 টায়ার পরীক্ষা, টেকনিশিয়ান ফিল্ড, এখানে টায়ার 1-এ থাকবে MCQ টাইপ কোশ্চেন, 100টি কোশ্চেন থাকবে। ঠিক আছে, এবং তার মধ্যে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস 25, রিজনিং এবিলিটি 25, ম্যাথমেটিক্যাল এবিলিটি 25, টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ 25। টোটাল সময় থাকবে 2 ঘন্টা, 100 মার্ক। ঠিক আছে, টায়ার 2-তে থাকবে স্কিল ট্রেড টেস্ট। ঠিক আছে, কোয়ালিফাইং, এবং এর মধ্যে থাকবে নলেজ অফ বেসিক ফিল্ড ইকুইপমেন্টস, জিওগ্রাফিক্যাল এরিয়া, টেকনোলজি ইউজ ইন ল্যান্ডস্কেপ, এইসব থাকবে। ঠিক আছে, এখানে থাকবে 50 মার্ক।
এবারে দেখো জুনিয়র স্টেনোগ্রাফার 100টি কোশ্চেন, তার মধ্যে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং অ্যাবিলিটি, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা 25 মার্ক, টোটাল সময় থাকবে 2 ঘন্টা 100 মার্কে। এবং টায়ার 2তে থাকবে স্টেনোগ্রাফি এবং টাইপিং টেস্ট কোয়ালিফাইং 1 ঘন্টা সময় এবং মার্ক থাকবে 50, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এখানে টায়ার 1-এ থাকবে 100 মার্কের 2 ঘন্টা 100 মার্ক, ঠিক আছে। এবং এখানে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং অ্যাবিলিটি, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ। টায়ার 2-তে থাকবে টাইপিং টেস্ট কোয়ালিফাইং 10 মিনিট থাকবে সময়, 25 মার্ক, ঠিক আছে। এরপরে দেখো ড্রাইভার, এখানে লিখিত পরীক্ষা হবে, 30 মার্কের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, 10 নম্বর থাকবে রিজনিং অ্যাবিলিটি, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, 20 নম্বর থাকবে টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ইংরেজি, ঠিক আছে। 1 ঘন্টার সময় থাকবে 30 মিনিট, 30 মার্ক, ঠিক আছে। এবং পেপার 2-তে থাকবে স্কিল ট্রেড টেস্ট, ড্রাইভিং টেস্ট, ঠিক আছে। আরটিও অফিসে হবে এবং এখানে থাকবে 70 মার্ক, ঠিক আছে, টোটাল 100। কুক এই পদের ক্ষেত্রে দেখো 30 নম্বরের এমসিকিউ থাকবে, 10 নম্বর রিজনিং অ্যাবিলিটি, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, 20 নম্বরের টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। 1 ঘন্টার সময় থাকবে, ঠিক আছে, 30 মার্কের। এরপরে দেখো স্কিল টেস্ট কুকিং, এখানে থাকবে 70 মার্ক, ঠিক আছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে 100 মার্কের এমসিকিউ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস 25 মার্কের, রিজনিং অ্যাবিলিটি 25 মার্কের, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি 25 মার্কের, টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ হিন্দি ইংরেজি 25 মার্কের, 2 ঘন্টা সময় 100 মার্ক, ঠিক আছে। তারপরে হবে টায়ার 2 ট্রেড টেস্ট, স্কিল টেস্ট, এখানে বেসিক কম্পিউটার স্কিল এবং নলেজ অফ বেসিক ল্যাব ইকুইপমেন্ট সেফটি, এখানে থাকবে 50 মার্ক, ঠিক আছে। এবারে দেখো এখানে সিলেবাস দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও এক এক করে, ঠিক আছে। টেকনিশিয়ান ফিল্ড এর ক্ষেত্রে সিলেবাস অন্যরকম দেওয়া আছে। আইটি, আরএস, জিআইএসএল এক্ষেত্রে সিলেবাস আলাদা। অডিও ভিজুয়াল এদের ক্ষেত্রেও সিলেবাস আলাদা, ঠিক আছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এদের ক্ষেত্রেও সিলেবাস আলাদা, ঠিক আছে। তো এবারে দেখো এটা হচ্ছে তোমাদের প্রোফর্মা অ্যাপ্লিকেশান করার জন্য। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান প্রোফর্মাটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা যারা ওবিসি ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। যারা এসসি এসটি ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। যারা ওবিসি ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবারে বন্ধুরা দেখো চেকলিস্ট, তোমাদের অ্যাপ্লিকেশন এনভেলপের মধ্যে কী কী ডকুমেন্ট দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপি, ঠিক আছে। ফটো পেস্টেড অ্যান্ড সাইন অ্যাক্রস, নিজেদের দ্বারা ডিমান্ড ড্রাফট 700 টাকা, অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে। তারপরে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট যেক্ষেত্রে অ্যাপ্লিকেবল, প্রুফ অফ এজ, ঠিক আছে। তারপরে সার্টিফিকেট সাপোর্ট অফ ক্লেম অফ এজ রিল্যাক্সেশন, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট অফ ক্লাস 10, 12, ব্যাচেলার, ঠিক আছে। এনসিসি, এনএসএস, স্পোর্টস, নেচার ক্লাব, কো কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট, এমপ্লয়মেন্ট ডিটেলস, ফর্ম অফ ডিক্লারেশন, ঠিক আছে। ডকুমেন্ট সাপোর্ট অন্য কোনো কিছু থাকলে, ঠিক আছে। ডিক্লারেশন ফর ইনফর্মিং টু হেড টু অফ অফিস ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে 6 তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।